হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে সমতলীয় ভেক্টর বা প্ল্যানার ভেক্টর। তো এই অধ্যায় শুরু করার আগে তোমার মনে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে ভেক্টর কাকে বলে। তো আমি বলবো যে ভেক্টর এক ধরনের রাশি। তো এখন আবার প্রশ্ন আসবে যে রাশি কাকে বলে। তো রাশি কাকে বলে, আমরা এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করতে পারি সবগুলোকে আমরা রাশি বলবো। যেমন আমার হাতে যে কলমটা আছে, মনে করো এই কলমটার দৈর্ঘ্য হচ্ছে যে 5 ইঞ্চ। এটা আমি কি পরিমাপ করতে পারলাম, তার মানে এই 5 ইঞ্চ একটা হচ্ছে রাশি। এরপর আজকের তাপমাত্রা মনে করো যে 28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাও পরিমাপ করতে পারতেছি। তাহলে তাপমাত্রা একটা রাশি। এরপর আমি কি বলতে পারি, এরপর বলতে পারি যে আমার যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে 5 ফিট 7 ইঞ্চ। তাহলে কি এটা পরিমাপ করতে পারলাম, তার মানে এই যে আমি দৈর্ঘ্য বললাম যে আমার দৈর্ঘ্য 5 ফিট 7 ইঞ্চ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে একটা রাশি। আমরা কি কি পরিমাপ করতে পারি না? পরিমাপ করতে পারি না, যেমন ভালোবাসা, ঘৃণা, সম্মান, এগুলো আমরা কি পরিমাপ করতে পারি না। যেহেতু আমরা ভালোবাসা, সম্মান, ঘৃণা এগুলো পরিমাপ করতে পারি না, তাহলে এগুলোকে আমরা রাশি বলতে পারি না। তাহলে আমি কি বললাম, যে এই মহাবিশ্বে যা কিছু আমরা পরিমাপ করতে পারি সবগুলোই হচ্ছে রাশি। যেমন দৈর্ঘ্য, তারপর তাপমাত্রা, তারপর হচ্ছে এরকম কিছুগুলো। আর যেগুলো আমরা পরিমাপ করতে পারি না সেগুলো হচ্ছে রাশি নয়। যেমন ভালোবাসা, ঘৃণা, সম্মান ইত্যাদি। তো এখন আমরা এর আগে অনেকবারই পড়ছি যে রাশি আহ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন যৌগিক রাশি এবং মৌলিক রাশি। কিন্তু আজকে আমরা ওইদিকে যাব না, আজকে আমরা রাশির অন্য ক্লাসিফিকেশন গুলো পড়বো। যেমন রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি সেগুলো আমরা এখন একটু দেখবো। তাহলে আমরা দেখলাম যে রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। তো স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশি প্রকাশ করার জন্য আমাদের শুধুমাত্র মানের প্রয়োজন, কোনো দিকের প্রয়োজন নাই, সেগুলোকে বলা হবে স্কেলার রাশি। এবং যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন, সেগুলোকে বলবো আমরা ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কিরকম, তো একটু আগে যেরকম আমি বললাম যে একটা কলমের দৈর্ঘ্য হচ্ছে 5 ইঞ্চ, তো 5 ইঞ্চ বললে এটাকে আমাদের পরিপূর্ণভাবে প্রকাশ করা হয়ে গেছে। তো আমি যদি বলি যে একটা কলমের দৈর্ঘ্য 5 ইঞ্চ, তাহলে এখানে তোমার কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না 5 ইঞ্চ কি বা কোন দিকে, এরকম কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমি যদি বলি যে কোনো একটা আ গাড়ি আছে যার দৈর্ঘ্য যার বেগ হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কিরকম প্রশ্ন থেকে যায় সেটা যদি আমি একটু ছোট্ট গল্পের সাহায্যে বুঝাই। মনে করো যে তোমার যে বাড়ি আছে, তোমার বাড়ির মধ্যে থেকে একটা চোর হয়ে গেছে। তো এদিক থেকে চোর দৌড়াচ্ছে, তুমি চোরের পিছে, পিছে দৌড়াচ্ছ। তো চোর যেহেতু তোমার আগে আছে, তো এখানে আসার পর চোরটা কোন দিয়ে গেছে তুমি আর দেখতে পাচ্ছ না। তুমি এখানে দৌড়ে আসলা, আসে দেখলা যে এখানে কয়েকজন লোক আছে। তো লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনারা কি এখানে চোরটা দেখছেন? তো লোকটা বলল হ্যাঁ আমরা চোরটা দেখছি। মনে করো ওটা বলে দিল যে চোরটার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। ওরা বলে দিল যে একটা আমি চোর দেখছি, এখানে একজন লোক আমরা যাইতে দেখছি, যার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন কি তুমি ওই চোরটাকে ধরতে পারবা? চোরটাকে ধরতে পারবা না, কারণ চোরটা এই দিকে গেছে নাকি এদিকে গেছে নাকি এদিকে গেছে তুমি জানো না। এখন এর দিকে তুমি যে কোনো একটা রাস্তায় গেলে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এখানে এই যে আমরা 10 মিটার পার সেকেন্ড যে আমরা এখানে বেগটাকে বললাম, এই বেগটা কিন্তু কি পরিপূর্ণভাবে আমাদের প্রকাশিত হয়নি। তার মানে এই বেগটা যদি আমি বলি 10 মিটার পার সেকেন্ড, সাথে বলে দিতে হবে যেটা উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে বা পশ্চিম দিকে। যদি আমি বেগটা, এখানে যে লোকটা ছিল সে যদি বলে দিত যে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে, তাহলে তুমি কি করতে, এই যে এখানে আসতা, তারপর কি উত্তর দিকে যাইতা। তোমার বেগ অবশ্যই বেশি হইতে হবে, কারণ চোরকে তো ধরতে হবে। তাহলে তুমি যদি এই উত্তর দিকে বা 12 মিটার পার সেকেন্ড বেগে যদি দৌড়াও, তাহলে কি চোরটাকে ধরতে পারবে। অর্থাৎ আমি এখান থেকে এটাই বুঝাতে চাইলাম, সেটা হলো যে বেগকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানই যথেষ্ট নয়। মান বলতে হবে, সাথে সাথে এর কি দিকটাও বলতে হবে। তাহলে মান এবং দিক দুইটাই প্রয়োজন। তাহলে আমরা এই বেগকে বলবো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আশা করি বোঝাতে পারছি। যেমন এখানে তাপমাত্রা বলতে পারি। তাপমাত্রা মনে করো যে আজকে বললাম যে 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কিন্তু কোন দিকে 28 ডিগ্রি সেলসিয়াস, এরকম কি প্রশ্ন আসে? এরকম কোনো প্রশ্ন আসে না। এর জন্য এটাকে বলবো আমরা স্কেলার রাশি। কিন্তু এই যে বেগ আছে, তারপর সরণ আছে, তারপর ত্বরণ আছে, এগুলাকে বলা হয় ভেক্টর রাশি। কারণ এগুলাকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক দুটাই প্রকাশ করতে হবে। যেমন আরেকটা উদাহরণ আমি দিতেই পারি। মনে করো যে তুমি এসএসসি তে A+ পাইছো। তো এখন তোমার ইচ্ছা হলো যে তুমি একটা যে এলাকার যে মানুষগুলো আছে সেই এলাকার মানুষগুলোকে মিষ্টি খাওয়াবা। তো
তো তুমি এমন একটা এলাকায় গেছো যেখানে তুমি রাস্তাঘাট চেনো না। তুমি একজনকে বললা যে, "আমি মিষ্টি কিনবো, আমি মিষ্টির দোকানটা কোথায়?" এখন যদি একজন বলে যে ১ কিলোমিটার দূরে একটা মিষ্টির দোকান আছে। তুমি কি আসলে এখানে যেয়ে কোথাও পাবা? এখানে কোথায় মিষ্টির দোকান আছে? কারণ এখানে দোকান আছে ৪ টা। মনে করো দোকান আছে এখানে ১ কিলোমিটার দূরে। তুমি মনে করো এইদিকে চলে গেছো। তাহলে কি মিষ্টির দোকান পাবা? পাবা না। এদিকে চলে গেলেও পাবা না। আর এদিকে চলে গেলেও পাবা না। তার মানে এই যে সরণ যে জিনিসটা, সরণটাকে প্রকাশ করার জন্য সেটা আমাদের দিক এবং মান ২ টা বলে দিতে হবে। যেমন ১ কিলোমিটার বলে দিতে হবে, আবার সাথে বলে দিতে হবে উত্তর দিকে বা দক্ষিণ দিকে। তো আশা করি বুঝাইতে পারছি। তার মানে সরণ, ত্বরণ, মন্দন এগুলো আমাদের কি প্রকাশ করার জন্য মান এবং দিক ২ টাই প্রয়োজন। এগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো দেখে নিতে পারো। কারণ এগুলো এমসিকিউ তে আসতে পারে। যেমন দৈর্ঘ্য, তারপর ভর, আয়তন, দ্রুতি, তাপমাত্রা এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো স্কেলার রাশির উদাহরণগুলো একটু দেখে নিবা। দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, তাপমাত্রা ইত্যাদি। এরপর আমরা ভেক্টর রাশির কিছু উদাহরণ দেখে নেই। যেমন এই যে এখানে বলছে যে ভেক্টর রাশির আরেকটা নাম হচ্ছে সদিক রাশি। আর স্কেলার রাশির আরেকটা নাম হচ্ছে অদিক রাশি। তারপর তো এই যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে যে সরণ দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ওজন দেওয়া আছে, বল দেওয়া আছে ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা একটা কাজ করতে পারি। আমরা ভেক্টর রাশিগুলোকে ভালো করে মনে রাখলাম। তাহলে ভেক্টর রাশি কয়েকটা যদি আমরা ভালো মতো মনে রাখতে পারি, ভেক্টর রাশির বাইরে যে জিনিসগুলো থাকবে সেগুলো আমাদের স্কেলার রাশি। তাহলে আমাদের সহজ উপায় হলো যে 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 কয়েকটা ভেক্টর রাশি আছে, ভেক্টর রাশি কয়েকটা একদম মুখস্থ করে নেওয়া। তাহলে স্কেলার রাশি আমরা এমনিতেই কি পেয়ে যাবো, মুখস্থ করা লাগবে না। তো এরপর আসে আমাদের ভেক্টর রাশি যে আমরা দেখলাম, তো ভেক্টর রাশি আসলে প্রকাশ করব কিভাবে? মনে করো আমাদের এখানে একটা গাড়ি আছে। একটা গাড়ি মনে করো এদিক থেকে এখানে গেল। মনে করো আগে আমাদের A পয়েন্টে ছিল, এখন আমাদের B পয়েন্টে চলে গেল। এখন আমি এটাকে ভেক্টরের সাহায্যে কিভাবে প্রকাশ করব? আমি প্রকাশ করব তাহলে এই যে এভাবে দিব, এখানে একটা চিহ্ন দিয়ে দেব। এই চিহ্ন দ্বারা বোঝায় কি যে আমাদের যে গাড়িটা ছিল সেটা এদিক বরাবর যাচ্ছে। অর্থাৎ দিকটা আমাদের কি এই দিকে বরাবর। তাহলে এই একটা ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। শেষে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিতে হবে। এই তীর চিহ্নটা বোঝাবে যে ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি সংখ্যার গাণিতিক হিসেবে প্রকাশ করি তাহলে এবি দিব আর এবি উপরে একটা এই চিহ্ন দেব। এই চিহ্নটা দ্বারা বোঝাবে এই এবিটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর যদি আমি এবি শুধুমাত্র এভাবে দেই তাহলে এটা বোঝাবে একটা স্কেলার রাশি। তো এই যে আমি রেখাটা আঁকলাম, এই রেখা একটা ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রাশির ২ টা ২ টা জিনিস আছে আমরা জানি। একটা হচ্ছে দিক আর একটা হচ্ছে তার মান। তো এটা হচ্ছে দিক। এই যে, যে দিকটা চিহ্নটা যেদিকে আছে তীর চিহ্নটা সেটা দ্বারা তার দিক বোঝায়। তাহলে মান কোনটা? মান হচ্ছে এই যে রাশিটা এখান থেকে শুরু করে এই যে এখানে তার যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটাই হচ্ছে ওই রাশির মান। তাহলে এটা হচ্ছে আমাদের মান। মনে করো ধরে নিলাম যে এটা হচ্ছে ৫ মিটার। তাহলে এই যে এখানে ভেক্টর রাশিটা আছে তার মান হচ্ছে ৫ এবং তার দিক হচ্ছে এই যে একটা নির্দিষ্ট দিকে চিহ্ন দেওয়া আছে। তাহলে আমি যদি এদিকে বলি তাহলে এই যে এটা আমাদের মনে করো যে পশ্চিম দিক, তাহলে এটা কি পশ্চিম দিকে যাচ্ছে আর এখানে একটা মান দিয়ে দিলাম যে 5 মিটার। তাহলে এরকম ভাবে আমরা কি জিনিসটা বলতে পারি। তো আশা করি বুঝাতে পারছি। তো কোনো একটা ভেক্টর রাশি যদি শুধুমাত্র মান আমাদের বের করতে হয়, তাহলে আমরা এই ভেক্টর রাশিটাকে আমরা এভাবে একটা মডুলাস চিহ্ন দিয়ে দেব। মডুলাস চিহ্ন দিয়ে দিলে আমরা বুঝবো যে এই ভেক্টরটার মধ্যে আর কোনো দিক নেই। এটা দ্বারা আমরা শুধুমাত্র ওই ভেক্টর রাশিটার মানটাকে বুঝতেছি। এটাকে আমরা সরাসরি এভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এর যে ভেক্টর রাশির মডুলাস দিয়ে লেখা হচ্ছে, তারপর এই তীর চিহ্ন ছাড়া যেটা লেখা সেটাও তাই। এটাও আমাদের স্কেলার রাশি, এটাও আমাদের স্কেলার রাশি। তো আশা করি বুঝাতে পেরেছি। এখানে তোমাদের বইয়ে অনেক কিছু ঘিজিবিজি করে দিছে। এগুলা পড়লে পড়তে পারো। বাট এখানে পড়ে কিছু শিখা একটু ভেজাল আছে। কারণ এখানে খুব ভালো মতো দিতে পারেনি। তবে তোমরা যদি পড়ে ভালো মতো বুঝতে পারো তাহলে অসুবিধা। এই যে একটা কথা আমি সবসময় বলে থাকি, সেটা হলো যে তুমি কোন একটা জিনিস যখন কিনতে যাবা, যা দেখবা যে কিছু কাপড় আছে তোমার কাছে মনে হবে, মনে করো এমন একটা শার্ট দেখলা, তোমার কাছে মনে হবে এই শার্টটা কি কেউ নিবে? খুবই বিশ্রী দেখা যাচ্ছে। কিন্তু আরেকজন যখন ওই শার্টটা দেখতে যাবে, দেখবে কি ওর কাছে মনে হবে এই শার্টটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর শার্ট। শার্ট কিন্তু অবশ্যই বিক্রি হয়। তার মানে আ কিছু জিনিস আছে তোমার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু অন্যের কাছে সেটা সবচেয়ে ভালো লাগবে। তো আমি এখানে যে যে জন্য কথাটা বললাম সেটা হলো এখানে যে ভাষাগুলো আছে আমার কাছে খুবই বিশ্রী লাগছে। তো তুমি যদি পড়ো তোমার কাছে ভালো লাগতেও পারে। সেটা বলা যায় না। তাহলে তুমি এগুলা পড়তে পারো। পড়ে আসলে কি বলছে, কি বোঝানোর চেষ্টা করছে সেটা বোঝার ট্রাই করিও। তাহলে অনেক সুবিধা হবে। তো আর একটা জিনিস বলে রাখি সেটা হলো আমরা যখন একটা ভেক্টর রাশি প্রকাশ করি এই ভেক্টর রাশির এই বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু। এটা হচ্ছে আমাদের পাদবিন্দু বা আদিবিন্দু বলতে পারি। এটা হচ্ছে আমাদের পাদবিন্দু। আর এই যে শীর্ষ যেটা এটাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হচ্ছে আমার বাংলা লেখা একটু ভেজাল।
তো যাই হোক, তাহলে আমাদের এই যে কোনো একটা ভেক্টর যে শুরুতে যে বিন্দুটা থাকবে সেটাকে বলা হয় পাদবিন্দু এবং শেষে যে বিন্দুটা থাকবে সেটাকে বলা হয় শীর্ষবিন্দু। তো এতক্ষণ তো আমাদের জাস্ট ইন্ট্রোডাকশনটা গেল। এখন আমরা পড়াশোনার ভিতরে ঢুকতেছি। এখানে বলছে কি ভেক্টরের সমতা বা বিপরীত ভেক্টর। তো এখন আমরা ভেক্টর সমতা বিধিটা পড়বো। এটা হচ্ছে সমান ভেক্টর। অর্থাৎ আমার কাছে ২ টা ভেক্টর আছে। আমি ওই ২ টা ভেক্টরকে কখন সমান বলতে পারবো? মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে, এটা A ভেক্টর। আর এখানে আরেকটা ভেক্টর আছে, আমাদের কাছে হলো বি ভেক্টর। আর আর বলে রাখি যে বড় হাতের যদি দেই তাহলে এভাবে প্রকাশ করবো, আর যদি ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি তাহলে নিচে একটা চিহ্ন দিব, তাহলে এটাকে ভেক্টর প্রকাশ করবে। তার মানে এখন আমি বলতে পারি যে আমার কাছে দুটা ভেক্টর আছে, একটা আছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরকে আমি সমান কখন বলতে পারবো? তখনই সমান বলতে পারবো এখানে ২-৩টা শর্ত আমাদের মানতে হবে। প্রথমটা কি? প্রথমে হলো এই দুটার মান সমান হইতে হবে। এই দুটার মান সমান হইতে হবে। তারপর দিক একই অথবা সমান্তরাল হইতে হবে। দিক ২ ধরনের হতে পারবে। একটা হচ্ছে একই হতে হবে, আরেকটা হচ্ছে সমান্তরাল হইতে হবে। যদি এই ২ টা জিনিস মেনে চলে তাহলে আমরা এই ২ টা ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। তাহলে মনে করি এখান থেকে একটা ভেক্টর এদিকে যাচ্ছে, এটার ধরে নিলাম এটার মান ৫, আর এখান থেকে একটা বি ভেক্টর যাচ্ছে, এটার মানও ৫। তার মানে এই মান আমাদের কি সেম আছে। শুধুমাত্র মান সেম থাকলেই আমরা বলতে পারবো না, আমাদের দিকটাও সেম থাকতে হবে। তো দেখো এই ২ টা কি একই দিক বরাবর আছে, অর্থাৎ কি এই ২ টা রাশি সমান্তরাল বরাবর আছে। তো এই সমান্তরাল যেহেতু আছে তার মানে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমি সমান ভেক্টর বলতে পারবো। তাহলে এ ভেক্টর সমান আমি বি ভেক্টর লিখতে পারবো। তাহলে এই ২ টা ভেক্টর সমান হওয়ার জন্য আ ২ টা জিনিস ঠিক থাকতে হবে। একটা হচ্ছে মান ঠিক থাকতে হবে, আরেকটা হচ্ছে দিক ঠিক থাকতে হবে। তো দিকটা একই হইতে পারে, সমান্তরাল হতে পারে। তো এটা দ্বারা বোঝাচ্ছে এই ২ টা আমাদের সমান্তরাল আছে। আমি যদি এভাবে একটা নেই, তাহলে এদিকে মনে করো আমাদের A ভেক্টর, এদিকে মনে করো আমাদের B ভেক্টর। তাহলে এই ২ টা ভেক্টর একই দিক বরাবর আছে। তার মানে তখন আমাদের এই শর্তটা পূরণ করবে। আর যদি আমি এখানে ৫ এখানেও ৫ দেই, তার মানে কি এই মানটাও সমান আছে। তার মানে এই A ভেক্টর এবং B ভেক্টরকে আমি সমান ভেক্টর বলতে পারি। তার মানে একদম যদি সামারি করে দেই তাহলে কিরকম জিনিসটা? যে ২ টা ভেক্টর তখনই সমান হইতে হবে, সমান হইতে পারে, বা আমরা সমান লিখতে পারি যখন ২ টা ভেক্টরের মান একই হবে এবং দিকটা হয় একই হবে, না হলে সমান্তরাল হবে। হয় এই কেসটা হবে আর না হলে আমাদের এই কেসটা হবে। অর্থাৎ ২ টা সমান্তরাল অথবা একই দিকে হবে। তো এখানে জিনিসগুলো দেওয়া আছে, এগুলো একটু তোমরা পড়লে বুঝতে পারবা। এই যে এখানে এটা হচ্ছে আমাদের সমান্তরালের কেস, আর এই ২ টা হচ্ছে কি আমাদের একই দিকের কেস। তো এখানে কিছু বলছে যে সমতার এই সংজ্ঞা থেকে যে নিচের নিয়মগুলো মেনে চলে তা সহজেই বোঝা যায়। মনে করো এখানে তেমন কিছু বলে নাই। মনে করো আমার কাছে একটা A ভেক্টর আর B ভেক্টর সমান দেওয়া আছে। তারপর A ভেক্টর সমান আমাদের কি C ভেক্টর দেওয়া আছে। তাহলে এটাও A ভেক্টর, এটাও A ভেক্টর। তার মানে আমাদের যেহেতু লেফট সাইড ২ টা সেম আছে তাহলে আমরা রাইট সাইড ২ টা সেম লিখতে পারি। B সমান, সমান আমি C লিখতে পারি। কেন? কারণ A সমান, সমান যদি B হয় এবং A সমান, সমান যদি C হয় তাহলে কি B আর C সমান হবে। এটা তাহলে এই জিনিসটা বোঝানো হয়েছে। তোমরা এখান থেকে জাস্ট একটু পড়লেই বুঝতে পারবা। আমি মেইনলি যে মেইন যে জিনিসগুলো সেগুলো বোঝাই দিচ্ছি তোমরা। আর যে এমনি খুঁটিনাটি যে বিষয়গুলো জানার দরকার থাকে সেগুলো একটু পড়লেই বুঝতে পারবা। এরপর আসা হচ্ছে বিপরীত ভেক্টর। তো আমরা ২ টা ভেক্টরকে বিপরীত ভেক্টর কখন বলতে পারবো? তখনই বলতে পারবো যখন তাদের আ মানটা সমান হবে কিন্তু দিকটা বিপরীত হবে। এই যে আমি এদিকে একটা দিক দিলাম। এটার মানও ধরে নিলাম যে ৫ একক, এটার মানও ধরে নিলাম ৫ একক। দেখো এই ২ টার মান কিন্তু সেম এবং দিক ২ টা হচ্ছে বিপরীত। একটা হচ্ছে এদিকে আরেকটা হচ্ছে কি তার বিপরীত দিকে। অর্থাৎ আমরা কোনো একটা ভেক্টরকে কোনো ২ টা ভেক্টরকে বিপরীত ভেক্টর তখনই বলতে পারবো আ যখন তাদের মান দুটা সেম হবে এবং দিকটা বিপরীত হবে। আশা করি বুঝাইতে পারছি। তো আমাদের যদি এরকম হয় এদিকে একটা দিক চলে যাচ্ছে আবার এদিকে একটা চলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বিপরীত ভেক্টর বলতে পারবো। এটা যদি ৫ এর হয়, এটা যদি ৫ এর হয়। তার মানে আমাদের কি দিকটা বিপরীত দিকে এবং মান দুটা সেম। তো আশা করি এটা বুঝাইতে পারছি। আর এখানে একটা জিনিস আমরা বলতে পারি, এটাকে যদি আমি A ভেক্টর বলি, আর যেহেতু এই দুটা সমান, এটাকে আমরা মাইনাস এ ভেক্টর বলতে পারবো। কারণ ২ টা ভেক্টর একটা ভেক্টরের যদি দিক একদিকে হয়, আরেকটা ভেক্টরের দিক যদি আরেক দিকে হয়, তাহলে সেটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা আমি একটু ভালো করে বোঝানোর ট্রাই করি। যেমন আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে, মনে করলাম A ভেক্টর। এখন আমাদের মাইনাস A ভেক্টর লাগবে। তখন আমি কি করব? এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি উল্টায় দিব। তাহলে আমি এই যে দিকটা এদিকে দিয়ে দিলাম। তাহলে এই যে ভেক্টরটা পাইলাম সেটাকে আমরা মাইনাস A ভেক্টর বলতে পারি। অর্থাৎ কোন একটা ভেক্টরকে যদি আমি উল্টায় দেই তাহলে সেটাকে আমরা বিপরীত ভেক্টর পাইতে পারি। আরেকটা জিনিস বেসিক যে ইয়াটা আছে তার ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো যে কোন একটা ভেক্টরকে আমরা প্রতিস্থাপন করতে পারি। কেমন ভাবে প্রতিস্থাপন করতে পারি? আমরা এই ভেক্টরটাকে মনে করো ঠেলে এখানে নিয়ে গেলাম।
ঠেলে আমি মনে করি এই ভেক্টরটাকে ঠেলে এখানে নিয়ে গেলাম। কিন্তু তার জিনিসটা ঠিক রাখতে হবে। সেটা হলো যে তার যে মানটা মনে করি এটা যদি আমি ধরি ১০ একক তাহলে এটা ১০ এককই রাখতে হবে এবং দিকটা আগের যে দিকটা আছে সেটাই রাখতে হবে। তারপর এই যে প্যাকেট আছে এটাকে আমি উঠায়া এখানে নিয়ে আসতে পারবো। কিন্তু শর্ত একটাই সেটা হচ্ছে আমাদের দিকটা এবং মানটা চেঞ্জ করা যাবে না। তাহলে এটা আমাদের ১০ একক এবং দিকটা কি? এই দিকটা সমান্তরালেই রাখতে হবে। তার মানে ২ টা একটা ভেক্টরকে আমরা প্রতিস্থাপন করতে পারবো কিন্তু তার দিকটা এবং মানটা অবশ্যই ঠিক রেখে। আ এরপর আসে আমাদের ভেক্টর যোগ। তো ভেক্টর যোগ এখন থেকে খুবই ইম্পোর্টেন্ট একটা টপিকে আমরা ঢুকতেছি। কারণ এখন থেকে যে জিনিসগুলা শিখবো, এই জিনিসগুলা দিয়েই আমাদের ম্যাথ গুলা সবগুলা সলভ করতে হবে। তো চলো আমরা একটু ভালোভাবে করার ট্রাই করি। তাহলে এখন আমরা কি পড়বো? এখন পড়বো হচ্ছে ভেক্টরের যোগ। আমি একটু লিখে নেই। যদিও আমার বাংলা লেখা খুবই বাজে হয়ে গেছে এখন। মানে আমি খাতায় লিখতে পারি কিন্তু এই যে বোর্ডটায় লিখতে একটু অসুবিধা হয়। তো আমি ভেক্টরের যোগ তাহলে ভেক্টরের যোগের আমাদের ২ টা সূত্র আছে। একটা সূত্র অনেকগুলো আছে বাট আমরা এখানে আপাতত ২ টা শিখতেছি। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, আ ত্রিভুজ সূত্র আরেকটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। আমাদের ভেক্টর যোগের ২ টা সূত্র, একটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র আরেকটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো ১ম এ আমরা একটু ত্রিভুজ সূত্রটা শিখে নেই। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্র মেইনলি কি বোঝায়? বলতে ত্রিভুজ সূত্র বলতে আমরা বুঝবো যে কোন একটা ভেক্টরের আমরা জানি এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে আমাদের কি শীর্ষবিন্দু। অর্থাৎ কোন একটা ভেক্টরের শীর্ষবিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর উৎপন্ন হয় এখান থেকে আমি আরেকটা ভেক্টর দিলাম। কি বললাম? যে এখানে যদি ২ টা ভেক্টর থাকে, একটা ভেক্টরের শীর্ষবিন্দু থেকে আরেকটা ভেক্টরের পাদবিন্দু শুরু হয়, তাহলে এই ২ টা ভেক্টরের লব্ধি বলতে বোঝায় যে যোগফল অথবা এই ২ টার ফলাফলটা কি হবে? মানে আমরা যদি কোন একটা কাজ ২ জন মিলে করি, ২ জন করার ফলে আমাদের জিনিসটা কত তাড়াতাড়ি হবে বা আমরা ফলাফলটা কি পাবো? যেমন তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর ফলাফলটা কি পাও? সেটাকে আমরা কি লব্ধি বলতে পারি। অর্থাৎ এখানে ২ টা ভেক্টর কাজ করতেছে। এই ২ টা ভেক্টরের আমাদের ফলাফল বা রেজাল্টেন্টটা কি হবে? সেটাকে আমরা বলি লব্ধি। আমরা এখানে আমাদের একটা ভেক্টর আছে A ভেক্টর, এখানে আরেকটা ভেক্টর আছে B ভেক্টর। তাহলে এই ২ টা ভেক্টরের লব্ধি কি হবে? এই ২ টা ভেক্টরের লব্ধি হবে যে এই ১ম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাই হবে এই ২ টা ভেক্টরের লব্ধি বা যোগফল। তাহলে A প্লাস B। আমি আরেকবার ভালো করে বলি। সেটা কি? যে কোন একটা ভেক্টরের শীর্ষবিন্দু থেকে যদি আরেকটা ভেক্টরের পাদবিন্দু শুরু হয়, তাহলে এই ১ম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা যে আ রেখাটা পাবো, সেই রেখাটাই হবে আমাদের আগের ২ টা ভেক্টরের লব্ধির মান। তার মানে এদিকে আমাদের একটা ভেক্টর A আর এদিকে আরেকটা ভেক্টর B। তাহলে এই ১ম ভেক্টরের পাদবিন্দু থেকে ২য় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলাম। আমরা যে ভেক্টরটা পাইলাম, আমরা এটা R দ্বারা প্রকাশ করতে পারি R ভেক্টর। এই ভেক্টরটার মান হবে এই ২ টা ভেক্টরের যোগফলের সমান। তাহলে A প্লাস B। তো আশা করি এটা বুঝাতে পারছি। সিম্পল জিনিস এখানে। তো আমরা দেখি বইয়ে এখন তেমন কিছু বলছে নাকি? তো দেখো এখানে এরকমই বলছে যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে কি আরেকটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এই ২ টা ভেক্টরের যে যোগফল হবে এই ১ম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা যে রেখাটা পাবো সেই রেখাটাই হবে আমাদের এই ভেক্টর এবং এই ভেক্টরের লব্ধি অর্থাৎ u প্লাস v। এটাকেই বলা হয় ত্রিভুজ বিধি। তো এখানে আ বিভিন্ন বাংলায় লাইন লিখে দেওয়া আছে। এটা একটু ভালো মতো পড়লেই বুঝতে পারবা। আচ্ছা, এখন আসো আমরা পড়ব হলো সামান্তরিক সূত্র বা সামান্তরিক বিধি। তো সামান্তরিক সূত্র কাকে বলে? যে কোন একটা সন্নিহিত বিন্দু থেকে অর্থাৎ সন্নিহিত যে বাহুগুলা থাকবে সেই বাহুগুলা বরাবর যদি ২ টি ভেক্টর কাজ করে তাহলে ওই সন্নিহিত বা বিন্দু থেকে আমাদের যে কর্ণটা উৎপন্ন হবে সেই কর্ণটাই হবে ওই ২ টা ভেক্টরের লব্ধির মান। বুঝতে পারো নাই আশা করি। আমি বোঝানোর ট্রাই করতেছি। অর্থাৎ সন্নিহিত বলতে কি বোঝায়? যে কোন একটা বিন্দু থেকে যদি ২ টা বাহু উৎপন্ন হয় তাহলে তাদেরকে সন্নিহিত বাহু বলা হয়। যেমন এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু থেকে এদিকে একটা বাহু উৎপন্ন হইছে, আবার কি এদিকে একটা বাহু উৎপন্ন হইছে। অর্থাৎ একটি বিন্দু থেকে যেহেতু ২ টি বিন্দু ২ টি বাহু উৎপন্ন হইছে তার মানে এই ২ টা বাহুকে আমরা বলতে পারবো সন্নিহিত বাহু এবং এই বিন্দুটাকে বলতে পারবো আমরা সন্নিহিত বিন্দু। আচ্ছা যাই হোক, তাহলে আমি কি বললাম যে যদি সন্নিহিত ২ টি বাহু বরাবর ২ টি ভেক্টর ক্রিয়া করে। আমি এদিকে ধরলাম যে এদিকে A ভেক্টর আর এদিকে B ভেক্টর।
অর্থাৎ কোন ২ টা সন্নিহিত বাহু বরাবর যদি ২ টি ভেক্টর কাজ করে তাহলে ওই সন্নিহিত বাহু থেকে যে কর্ণটা উৎপন্ন হবে তাহলে এইটাই হলো সন্নিহিত বিন্দু। এখান থেকে যে কর্ণটা উৎপন্ন হবে এই কর্ণটাই হবে আমাদের এই ২ টা ভেক্টরের লব্ধি হলো A ভেক্টর এবং B ভেক্টরের লব্ধি। তার মানে এখানে লব্ধিকে আমরা r দ্বারা প্রকাশ করলাম। এটা হবে A প্লাস B। কি বুঝালাম? যে কোন একটা সন্নিহিত আ কোন ২ টা সন্নিহিত বাহু বরাবর ২ টি ভেক্টর যদি কাজ করে তাহলে ওই সন্নিহিত বিন্দু থেকে যে কর্ণটা উৎপন্ন হবে ওই কর্ণটাই হবে ওই ২ টা ভেক্টরের লব্ধির মান। তাহলে ওই r AB। তো এটা আমরা মেইনলি সামান্তরিক সূত্র দিয়েই বলতে হবে বাট এরকম না। আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যেও বলতে পারি। আমরা একটু আগে বললাম কি যে কোনো একটা ভেক্টরকে আমরা প্রতিস্থাপন করতে পারি। তার মানে দিক এবং তার হচ্ছে মানটা সমান রাখতে হবে। তো আমরা জানি যে সামান্তরিকের দিক এবং মান আ সামান্তরিকের ২ টি বাহু কি পরস্পর সমান্তরাল হয় এবং তার দৈর্ঘ্যটা সেম থাকে। তার মানে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্যও সেম এবং দিকও কি সেম যেহেতু ২ টা কি সমান্তরাল আছে। তার মানে এটা যদি আমাদের B ভেক্টর হয় এটাও আমাদের কি এটা আমাদের B ভেক্টরই হবে। এটা আমাদের বি ভেক্টর। তো একটু আগে সামান্তরিক সূত্রে আমরা কি বললাম? তার মানে এর দিকটাও কি হবে? এদিকে হবে। আমরা একটু আগে ত্রিভুজ সূত্রে পড়লাম যে কোন একটা ভেক্টরের পাদবিন্দু থেকে আমি আলাদা কালি নেই। কি বললাম যে কোন একটা ভেক্টরের আ আ শীর্ষবিন্দু থেকে যদি আরেকটা ভেক্টরের পাদবিন্দু শুরু হয় তাহলে এই ১ম যে ভেক্টর আছে তার পাদবিন্দু থেকে আমাদের ২য় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর যোগ করলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি লব্ধির মান। তারপরে এটা হলো লব্ধির মান is equal to আমরা a প্লাস b টা কি ত্রিভুজ সূত্র করছি। তো যাই হোক এটা তেমন কিছু ইম্পোর্টেন্ট না। আমরা সামান্তরিক সূত্র জিনিসটা সূত্র যে মেইন টপিকটা সেটা বুঝলেই হলো। আরেকবার বলি লাস্ট সেটা হলো যে কোন একটা সন্নিহিত বাহু বরাবর কোন ২ টি সন্নিহিত বাহু বরাবর যদি ২ টি ভেক্টর ক্রিয়াশীল হয়, তাহলে ওই ২ টা ভেক্টরের লব্ধি হবে ওই সন্নিহিত বিন্দু থেকে উৎপন্ন যে কর্ণ সেটা অর্থাৎ এই যে এই বিন্দু থেকে আমাদের যে কর্ণটা উৎপন্ন হয়েছে সেই কর্ণটাই এই ২ টা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তো আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাস এতটুকুই। তো ক্লাস কিরকম বুঝতে পারছো সে জিনিসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। তো আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে। তো পরবর্তী ভিডিও যেন তাড়াতাড়ি পাইতে পারো এর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।